গঙ্গাসাগর মেলা হলো দ্বিতীয় বৃহত্তম হিন্দু ধর্মীয় মেলা। প্রতি বছর মকর সংক্রান্তির দিন পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার দক্ষিণ প্রান্তে অবস্থিত সাগর দ্বীপে অর্থাৎ গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের মিলনস্থলে অবস্থিত কপিল মুনির আশ্রমকে কেন্দ্র করে এই মেলা অনুষ্ঠিত হয়। আর এই মেলার আগে কলকাতার বাবুঘাটের পার্শ্ববর্তী আউটরাম ঘাটে অনুষ্ঠিত হয় পাক গঙ্গাসাগর মেলা। আজ আপনাদেরকে এই পাক গঙ্গাসাগর মেলা ঘুরে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক। নমস্কার, আমি বেনু, ব্লগার বেনু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইডেন গার্ডেন্সের ঠিক সামনে, আর আমার উল্টো দিকেই কলকাতার পাক গঙ্গাসাগর মেলার ১ নম্বর গেট। তাহলে চলুন আমার সাথে ঘুরে দেখুন কলকাতার পাক গঙ্গাসাগর মেলা। মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করলেই ডান দিকটা মানে এই দিকটা মূলত সাধুদের আখাড়া থাকে, আর বাম দিকটা মানে এই দিকটা এখানে মূলত বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের বিভিন্ন সেবা শিবির থাকে। তাহলে চলুন প্রথমে এই দিকে যাওয়া যাক। এটা কিন্তু গঙ্গাসাগর মেলার একটা ক্ষুদ্র সংস্করণ, সুতরাং যারা গঙ্গাসাগরে মেলাতে যেতে পারেন না তারা এই জায়গাটাতে এসে ঘুরে দেখে যেতে পারে। আর যদি এই সন্ধ্যের সময় আসেন, মানে এখন বাজে হচ্ছে 6:45, তাহলে এই মেলার সম্পূর্ণ ফ্লেভারটা দেখতে পাবেন। মেলার এই অংশটি মানে গেট দিয়ে ঢুকে যদি বাঁ দিকে আসেন তাহলে যে মাঠটি আছে এই মাঠটিকে মূলত ব্যবহার করা হয় বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা যারা আছে তাদের লঙ্গরখানা এবং অস্থায়ী শিবিরের জন্য। আপাত দৃষ্টিতে এগুলো আমাদের কাছে খুবই ছোট জিনিস মনে হতে পারে, কিন্তু যারা ভিন রাজ্য থেকে আসে তাদের কাছে এর মূল্য অনেক বেশি। বেশিরভাগ যাত্রী যারা ভিন রাজ্য থেকে এখানে আসে তারা আজকের রাত্রেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দেবে, কালকে সকালে পৌঁছবে, কাল রাত থেকে 15 তারিখ সকালবেলা পুণ্যস্নান করবে। সুতরাং আজকে মেলায় যে ভিড়টি দেখছেন এই ভিড়টা সর্বাধিক ভিড়, যেটা আমার গত কয়েক বছরের তুলনায় কম বলে মনে হচ্ছে। তার কারণ অযোধ্যার রাম মন্দির উদ্বোধন হলেও হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভারতীয় ক্ষত্রিয় সমাজ যে সেবা শিবির, তাদের সেবা শিবিরের মানে অস্থায়ী সেবা শিবিরের ঠিক বাইরে। অন্যান্য যারা স্বেচ্ছাসেবক সংগঠন আছে তাদের মতো এনারাও প্রত্যেক বছর এখানে লঙ্গর চালান, সেই লঙ্গর এখনো চলছে। এখানে যারা যারা যাত্রীরা আছে তারা বিনামূল্যে সম্পূর্ণ খাওয়া দাওয়া করে থাকেন। আর পেছনে যে শিবিরটি দেখছে এর ভিতরে রাত্রি যাপন করতে পারে, ভিতরে ঘুমানোর বন্দোবস্ত মানে শুয়ে ঘুমানোর বন্দোবস্ত করা আছে। তাহলে চলুন ভিতরটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এবারে ১ নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকে যে জায়গাটিতে বলেছিলাম সাধুদের বিভিন্ন সাধুদের আখাড়া থাকে, ওই দিকটা চলুন ঘুরে দেখা যায়। আমি প্রায় প্রতি বছরই এই মেলাটাতে আসি, গত বছরও এসেছিলাম। গত বছর এই মেলা ঘোরার পরে আমি এখান থেকে গঙ্গাসাগর আর প্রকৃত মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সেই ভিডিও উপরের আই বাটনে আর নিচের ডেসক্রিপশনে দিয়ে দিলাম, তার লিঙ্কটা দেখে নিন। যে কোনো গভর্নমেন্ট, সে ধরুন রাজ্যের হোক বা কেন্দ্রের হোক, কোনো এই ধরনের মেলা যখন আয়োজন করে যথেষ্ট তারা পরিশ্রম করে, তারা খাটাখাটনি করে এই ধরনের মেলা আয়োজন করে। তার সুরক্ষা থেকে শুরু করে সমস্ত কিছুর দায়িত্ব তেনারা নেন। কিন্তু এই ধরনের বিভিন্ন সেবা সংগঠনগুলো যদি না থাকতো
তাহলে কিন্তু যাত্রীদের অনেকটাই ভুগতে হবে। অনেকেই আছে যারা বলে থাকেন এই সমস্ত সন্তরা যারা আছেন, যাদেরকে আমরা এই এখন দেখলাম ভিডিওতে, এনারা ফেক, অনেকেই বলে থাকেন। তবে এটা বললেও অন্তত তাদের বলা উচিত না যারা মাজারে যান জল পোড়া দিতে। এটা যে কেবলমাত্র মেলা তা না, এটা হচ্ছে কলকাতায় গঙ্গাসাগর মেলার বেস ক্যাম্প। এটাকে কেন কলকাতায় গঙ্গাসাগর মেলার বেস ক্যাম্প বলা হয়, চলুন এবারে সেই জায়গাটাতে নিয়ে যাই যে কারণটার জন্য এটাকে কলকাতায় গঙ্গাসাগর মেলার বেস ক্যাম্প বলা হয়। মুখ্য মেলা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এখন ধর্মতলার দিকে যাচ্ছি। আর যেমন কি দেখতে পাচ্ছেন, যারা গঙ্গাসাগর মেলার জন্য আসে এখানে, তাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসের দোকান এখানে বসে। সুতরাং কেউ যদি কোনো জিনিস বাড়িতে ভুলে আসে এবং তার সেটা দরকার হয়, এই মেলার বাইরে থেকে সেগুলো সংগ্রহ করতে হবে। এবার জানিয়ে দিই এই মেলাতে যদি আগামী বছর আসতে চান কিভাবে আসবেন। যদি মেট্রো করে আসেন, মেট্রোতে এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনে নেবেন, সেখান থেকে পায়ে হেঁটেই চলে আসতে পারেন এখানে। যারা বাসে করে আসবেন, বাবুঘাটের পর্যন্ত বাস পেয়ে যাবেন, বাবুঘাটে নামুন। বাবুঘাটের পাশেই যে আউটরাম ঘাট আছে সেখানেই এই মেলাটা বসে। যারা বাসে করে এখান থেকে গঙ্গাসাগর মেলা যেতে চান তারা এখান থেকে যেতে পারে। বাস এখান থেকে গঙ্গাসাগরের জন্য যায় বলেই এটাকে গঙ্গাসাগরের বেস ক্যাম্প বলা হয় কলকাতাতে। চলুন এবার এই জায়গাটিতে যাওয়া যাক, সেখান থেকে এই বাসগুলো গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাচ্ছে। আমার ঠিক পেছনেই হচ্ছে ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম, আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে গঙ্গাসাগরের জন্য এখান থেকে বাস ছাড়া হয়, যে মাঠটি আছে সেখান থেকে। কেবলমাত্র এই একটি রেড চাইডি বাংলাতে দেখতে পেয়েছিলাম, যদিও সেটা এই ছাতার আড়ালে রয়েছে, ওই জন্য দেখাতে পারলাম না। হিন্দিটা দেখুন, বুঝতে পেরে যাবেন। মুখ্য মেলা প্রাঙ্গণ হোক বা এই যেখান থেকে এই বাসগুলো ছাড়ছে এখানে হোক, দুটো জায়গাতেই পর্যাপ্ত পরিমাণে শৌচালয়, স্নানাগার আছে। বিগত কয়েক বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি এবছর গঙ্গাসাগর মেলা যথেষ্ট ফাঁকা থাকবে। মানে খুব আফসোস হচ্ছে যে এবছর আমি গঙ্গাসাগর মেলায় যাচ্ছি, যতবারই গেছি প্রচন্ড ভিড় ছিল, কিন্তু এবছরে সিওর শট খুবই খালি থাকবে। রাম জন্মভূমি উদ্বোধনের মাঝে গঙ্গাসাগর মেলার উত্তেজনা কিছুটা কম, এটা দেখে মোটামুটি একটু খারাপই লাগলো। আপনাদের কাছে অনুরোধ রইল, যখনই সময় পাবেন, যদি সামর্থ্য হয়, ক্ষমতা থাকে, অবশ্যই গঙ্গাসাগর একবার মেলার সময় যাবেন। পূর্ণ স্নান যেদিন হয় সেই দিন গিয়ে স্নান করবেন অবশ্যই। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।